আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে, লম্বা একটা পথ বেয়ে তারপরে উঠলাম। পাহাড়ি বাঁশ, পাহাড়ি গাছপালা। এটা হলো পাহাড়ের উপরে পানির রিজার্ভ ট্যাঙ্কি, এগুলা সব সমতলে পানি সাপ্লাই হয় এখান থেকে। একটা স্টেপ উঠছি, প্রায় 1 কিলোর মতো হবে। এটা ঢালু, একেবারে সোজা উপরের দিকে উঠছে, যদিও ক্যামেরাতে বোঝা যায় না। অনেক উপরে একটা উঠলাম, প্রায় আধা ঘন্টার মতো লাগলো এমন সিঁড়ি দিয়ে। এখন আবার এটা হলো সাইডে করা, পাকা করা, গাড়ি করে খারাপভাবে নামতেছে। অবস্থা খুবই ভয়াবহ। গাড়ি মনে হয় যে অ্যাক্সেলেটর ধরে রাখছে আর অটোমেটিক নিজে নিজে নামতেছে, এমন একটা অবস্থা। গহীন বন, কোনো বাড়িঘর নাই, পাহাড় আর পাহাড়। সমতল থেকে কয়েক বলতে মিনিমাম 4-5 কিলো হবে, 3-4 কিলো, 3-4 কিলো হবে, 4 কিলো উপরে আছে এখন। এই হলো অবস্থা। পিছের দিকে চাপ দিলে কিন্তু যাইবা, আবার নিচে একবারে প্রতিদিন একবার এই পর্যন্ত উঠবো আর নামবো, ডায়াবেটিস বাই দৌড় দিব, স্বাস্থ্য মনে করেন থাকছে না। পাহাড়ের পানি যাওয়ার জন্য ড্রেন। নাম তো দেখায় নামবেন, হ্যাঁ নামার সময় সব জায়গায় জায়গায় পানির ফোয়ারা, পানি আছে। অনেক উপরে ওঠার পরে এখানে আসলাম একটু ঘুরার জন্য। মনে হয় সমতল, কিন্তু এটা পাহাড়ের একেবারে চূড়ায়, পাহাড়ের উপর। বৃষ্টির ফোঁটা পড়ে নাকি? ঘর থাকলো ফোন রয়ে গেলে যে নাম তো সমস্যা হচ্ছে না। ঘরে কাছে হচ্ছে গহীন বন একেবারে পাহাড়ের উপরে। আর কতটুক ফয়সাল? আর বেশি? আরেকটা ধাপ করতে করতে না থাকবা এদিকেই।
সে মন মুগ্ধ করে ভিউর বান্ধা না দেখতে পারে কষ্ট করে তো মনে করে ওইখানে গেলে আসছে ভিউটা দেখবো আয় আয় ওটো বাবা ঘুরান আমি জাপানি মায়েরা ধরে পড়ে জানেন পাহাড়ে মেতে চারপাশে গহীন জঙ্গল, শুধু গাছ আর গাছ। যাও যাও। দেখবার ছোট আমাদের আশেপাশের জন্য সব শুরু করেছি যাই পাঁচটা দিন করতে রাফসান, এমনি উড়ে ঘুরে ঘুরে উঠে আর কি রাফসান রায়নে কই এদিকটা সমান আছে। আয় পাহাড় উপরে খালি ধারাবাহিকভাবে খালি উঠতেই আছি। বিশাল বড় গাছ। অবশেষে দীর্ঘ সময় পরে আমরা এলাম প্রিয় পাহাড়ের দিকে। অনেক কষ্টের পর ওটার পর ভিউটা দেখলে আসলে মন ভরে যায় দৃশ্য। ভাবির এসলো ঘুরলে নেমে যাবো এবার গাইছে একদিন দেখা গেল। যে পয়েন্ট আছে না ছবি তোলা সামনে পিয়াস কি অবস্থা, কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে, আমি তো প্রায় উঠি। রাফসান, রায়ান এদিকে এদিকে আসো। তোমার কাছে কেমন লাগছে? কষ্ট হয়েছে অনেক? ভালো লাগছে না? এই হলো প্রিয় শহর পুরোটা। আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে অনেক উপরে অনেক উপরে। এই হলো দেখেন মোটামুটি অবস্থা। গাছটার জন্য আর সুন্দর লাগে এখানে। আমার এই সিনারিটি সুন্দর লাগবো নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর মাসে। পাতারি যখন ঝরবো, শীত হালকা হালকা আইব। রেল লাইন দেখছো? ওই যে রেল লাইন আমরা ওটা দেখি। বলটা দেখছিলাম ও ট্রেনে ট্রেন দেওয়া ওর সামনে তো ট্রেন হালকা কাটতে গেছিল, আমি বসে গেছিলাম ওইদিকে। সবকিছু বলতে যাবে। তুমি সাথে করে দেবো। হাতাই তো এই আমি তো ছাতা আছে তো, একটা দিয়ে দিয়েছেন যাওয়া যাবে। আমরা রুম আসলো ধরেন যা। তুমি তো বৃষ্টি দিতে। ছাতা বড় আছে, একটাতে দুইজন ইয়া করে। ছাতা বড় আছে। আমারটাও আমার টাকা না, কিন্তু আমার টাকা না সুন্দর অনেক, কিন্তু আমাদের ভুল আছে কি না আমারটা রঙিন কালার। বৃষ্টি মেঘ পাহাড় এক একটা দেখা যাইতেছে। হ্যাঁ মেঘলা তো এই জন্য কেমন উজ্জ্বল থাকতে বিকালবেলা উজ্জ্বল থাকলে